এমন যদি হয় আপনার জীবনের সব কাজগুলো এক তুড়িতেই সমাধান হয়ে গেল, তাহলে খুব ভালো হতো না? রান্নাঘরে গিয়ে দেখি রান্নাঘরের অবস্থা এরকম। আমার তো কপালে হাত, আমি এখন এগুলো কোথা থেকে স্টার্ট করব। তারপর কোনো চিন্তা ভাবনা ছাড়াই ভিডিও অন করলাম, তারপরে কাজ শুরু করলাম। এই হচ্ছে প্রতিদিনের আমার রুটিন। আমি কাজ করার সময় ভিডিওটা অন করি, তারপরে আমি যাবতীয় যত কাজ আছে শুরু করে দিই। আর যদি শুক্র শনিবার থাকে তাহলে তার কোনো কথাই নেই, কাজের পরিমাণ আরও তীব্রতর হয়। তারপরে হাঁড়ি পাতিল ধোয়া টোয়া শেষ করে রান্নাঘরের অবস্থা এখন আপাতত আমার এরকম, একদম ক্লিন করে ফেলেছি। আর সাথে সাথে খাবার পানিও তুলে দিয়েছি। আদিতে পাপা আজকে খাবার পানি তুলে দিতে পারিনি, তাই আমিই তুলে দিয়েছি। আর কালকে আসার সময় আদিতে পাপা এই ছোটো ছোটো মাছগুলো এনেছিল, মলা মাছ। এগুলোকে সুন্দর করে বেছে তারপর রান্না করতে হবে। ভিডিওতে যত দ্রুত এই কাজগুলো দেখানো হচ্ছে, জীবনেও যদি এরকম দ্রুতভাবে কাজগুলো করা যেত তাহলে আর মনে হয় দুঃখ লাগতো না। তারপর রুমে গিয়ে দেখি রুমের হচ্ছে অবস্থা। সবারই মোটামুটি ঘুম থেকে উঠলে রুমের অবস্থা এরকমই থাকে, তবে আজকে আমি সব কিছু তুড়ি দিয়ে সমাধান করার চেষ্টা করব। আজকে আমি এত কষ্ট করতে পারবো না, তো এক তুড়িতেই আমার ঘর একদম ক্লিন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এরকম করে যদি তুড়ি দিয়ে সব কাজ সম্পূর্ণ করা যেত তাহলে আর কিছু বলার অবকাশ থাকে না। এই যে হ্যাঙ্গিং যে ল্যাম্প পোস্টটা দেখছেন, এটা আমার বিয়ের সময় গিফট পেয়েছিলাম। এটা আমার আব্বুর কলিগ প্লাস বন্ধু আমার বিয়েতে গিফট করেছিল এবং এটা আমার খুবই পছন্দের। এটা আমি এত যত্ন করে আজকে 6 বছর ধরে রেখেছি, মাঝখানে এটা লাইট ফিউজড হয়ে গেছে। আব্বু বাসায় এসে এটাকে আবার ঠিক করে দিয়েছি। তারপর মাছগুলো তো বেছে নিয়েছি, পাক্কা 1.5 ঘন্টা লেগেছে, পাক্কা। তারপর সুন্দর করে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ যা আছে, সবাই তো ছোটো ছোটো মাছ একইভাবে হয়তো বা রান্না করেন, কেউ চচ্চড়ি করে, কেউ একটু মাখা মাখা করে। আর আমি চচ্চড়ি তেমন পছন্দ করি না, চচ্চড়ি খেলে আমার মনে হয় কাঁটাটা বেশি লাগে। তারপর একটু বসা বসা পানি দিয়ে আমি ছোটো মাছগুলোকে বসিয়ে দিয়েছি রান্না হতে। তারপর রুমে এসে এত টায়ার্ড লাগছিল, মনে হচ্ছিল খুব ক্ষুধা পেয়েছে, একটু রেস্ট নিলে ভালো লাগবে। একসাথে যখন আপনি অনেকগুলো কাজ করবেন আপনার এমনিতে খুব টায়ার্ড লাগে। তারপর ভাবলাম একটু কফি বানিয়ে খাই। আর আমি এদিকে খুবই চালাক, আদিতে পাপা থাকলে আমি চা খাই, আদিতে পাপা অফিসে চলে গেলে আমি কফি খাই। চা বানাতে তো আসলে এমনিতে হ্যাসেল লাগে, চা পাতা দাও, দুধ দাও, চিনি দাও, ঘুটা ঘুটা করে তারপরে চা খাও। আর কফি তো একদম ইজি, দুধটা একটু গরম করলে তাতে একটু কফি মিক্সড করে দিলেই হয়ে যায় কফি। দুপুর 3টা 3:30টার এই টাইমটাতে আমার খুবই বিরক্ত লাগে, কারণ তাপের পরিমাণ এত থাকে যে গাটা মনে হয় পুড়ে যায়। তো আজকে ওয়েদারটা মোটামুটি ঠান্ডাই আছে, মনে হচ্ছে বৃষ্টি পড়বে, একদম মেঘ করেছে আর কেমন একটা মিষ্টি মিষ্টি বাতাস আসছে, মনে হচ্ছে খুবই ঝুম একটা বৃষ্টি পড়বে। আর আমার ভিডিওতে সবসময় আপনারা এই জায়গাটা ম্যাক্সিমাম সময় দেখেন এই কারণে, কারণ আমার বাসার এই প্লেসটাতেই আমি ভিডিও করতে সবচেয়ে বেশি আনন্দ বোধ করি। এর মাঝে সময় গড়িয়ে গেছে, সন্ধ্যা একটা ভাব চলে এসেছে। তো আদিয়া তো একটু খেতে যাচ্ছে কিছু, ও আমার কাছে বলছে ওকে মিষ্টি বানিয়ে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এই টাইমে মিষ্টি কোথায় বানাতে পারবো, তো আমার কাছে একটু ছানা ছিল, তো ভাবলাম ছানা দিয়ে যদি একটু মিষ্টির মতো করে একটা পিঠা বানিয়ে দেওয়া যায় তাহলে খুব একটা খারাপ হয় না। আর সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করছি, আমার গলার অবস্থা খুবই খারাপ, বারবার ভয়েস দেওয়ার সময় গলাটা ক্র্যাক করছে। যাই হোক, এখানে নিয়েছি 2 চামচ পরিমাণ ছানা, যে ছানাটা আমার কালকে কেটে গিয়েছিল দুধ জাল দেওয়ার সময়। ছানা নিয়েছি, সাথে নিয়েছি একটা ডিম, সুন্দর করে ফেটিয়ে নিয়ে তাতে দিয়েছি 3 চামচ পরিমাণ সুজি। এটা আপনার পরিমাণ মতো নেবেন, আমি আসলে এখানে পরিমাণটা বলতে পারছি না, বাট আমি এরকম করে যে বানিয়েছি সুজির পিঠাটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তারপর দিচ্ছি পরিমাণ মতো চিনি, স্বাদের জন্য একটু লবণ, আর অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন, ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয়। ভালো মতো চামচ দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি, চাইলে হাত দিয়েও মাখাতে পারেন, আমি অবশ্য অফ স্ক্রিনে হাত দিয়ে মাখিয়েছি। তারপর চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি বেশ কিছু তেল, কারণ যে কোনো ভাজাভাজি করার সময় তেলের পরিমাণে বেশি লাগে। তারপর গোল গোল করে এই পিঠাগুলোকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছিলাম। আর বেশি পোড়া যাবে না, মিডিয়ামে একটা ভাজা দিতে হবে, নাহলে একদমই মজা লাগবে না, যেন ভিতরটা একদম সুন্দর তুলতুলে থাকে। তারপর অলরেডি আমার এগুলো ভাজা শেষ হয়ে গেছে, আর এগুলোকে ভাজা হয়ে গেলে আমি এগুলো সুন্দর করে তুলে নিব। তো ভিডিওটা আজকে এতটুকু পর্যন্ত শেষ করছি, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।